গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই লাইন দুটি নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। সত্যি এ যেন এক সাজানো গোছানো রঙিন গ্রাম, যা আমাদের কল্পনারও অধিক। বাড়িগুলির প্রতিটা দেওয়াল জুড়ে রয়েছে রঙিন আলপনা ও কারুকার্য। আঙিনা জুড়ে কিংবা গাছের তলায় খালি গলায় গান জুড়েছেন বাউলেরা। মনোরম প্রাকৃতিক পরিবেশে নানা পশু পাখির কোলাহল, এক শান্ত স্নিগ্ধ আবহাওয়া। আচ্ছা, আমাদের শত ব্যস্ততার জীবনে মাঝে মাঝে মনে হয় না কোথাও গিয়ে খোলা আবহাওয়ায় একটা তাজা নিঃশ্বাস নিয়ে আসি? মনে হয় না রঙিন প্রকৃতির মাঝে খানিকক্ষণের জন্য নিজেকে বিলিয়ে দিই? তাই তো আমরা ছুটে যাই দূর দূরান্তে, শহর থেকে দূরে নানা গ্রামাঞ্চলে, যেখানের সহজতা সরলতা জড়িয়ে রেখেছে প্রকৃতিকে। তাই আজ আমিও বেরিয়ে পড়েছি এমন এক গ্রামের উদ্দেশ্যে। কিন্তু কোথায় আছে এমন বাস্তবিক গ্রাম? জানতে হলে আপনাদেরকেও সঙ্গে থাকতে হবে আমার এই ভিডিওটিতে। তো এখন আমি চলে এসেছি আমাদের স্টেশনে, বাট একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে যে ট্রেনটায় আমি যাতায়াত করতাম, কলেজ যেতাম, মানে এই সময় যেটা রয়েছে 9:50 যে টাইমটা, বর্ধমান রামপুরহাট লোকাল, তো ওটা হঠাৎ করে দেখছি টাইমটা এগিয়ে দিয়েছে, 9:40 করে দিয়েছে। তো সেই কারণে আমি ট্রেনটা মিস করেছি। তো যাই হোক, এখন একটা এক্সপ্রেস আছে মা তারা, তো ওটাতেই যাবো। ওটা 10:20 টাইম দিয়েছে, তো 10:30টায় পৌঁছে যাব। তো তারপর চলো দেখাচ্ছি আজকে কে কে আছে, আজকের জার্নিতে কে কে রয়েছে, আজকে ডেস্টিনেশন কোথায়, সবই দেখাচ্ছি। এদিকে দেখো স্টেশনটায় কাজ চলছে, এই যে ছাদে সব ভাঙাভাঙি এসব করছে। এখন উঠে পড়েছি ট্রেনে। তো বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, বেশ ফ্রেশ ওয়েদার রয়েছে, একটু রোদ ঝলমলে ওয়েদার, তো ঠিকই আছে। এবারে গরমটা কীরকম কী হয় সেটাই দেখার। তো এখন বাজছে 10:45, আমি এইমাত্র নামলাম বোলপুর স্টেশনে। তো চলো এরপর এখান থেকে দেখি আজকের ডেস্টিনেশনে যাওয়া যাক। দেখো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে এগোলেই এই একটা গেট পড়বে, যেখানে শান্তিনিকেতন সম্পর্কে লেখা রয়েছে কয়েকটা লাইন। তো আমি আজকে একটু ভুলবশত অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম, মানে যে স্টেশন থেকে এগিয়ে যে 3 মাথার মোড়টা, সেটাতে গিয়ে বাঁ দিকে তো বোলপুর হাই স্কুল কলেজ এগুলো পড়ে, আমি ডান দিকে রাস্তায় চলে গেছিলাম। তো এরা পিছু পিছু চলে আসছে, আবার ভয়ে চলে যাচ্ছে। এসো। তো এখন আমি রয়েছি বোলপুরে আমার বন্ধুর বাড়ি। বাড়ি বলাটা ঠিক নয়, বলছি পরে। তো কে রয়েছে আগে দেখো। এদিকে রয়েছে সুকুমার, তোমরা জানোই বোলপুর আসলে তো সুকুমার আমি বেরোই বেশি একদম। তো ওর বাড়ি তো বোলপুরে, বাকিটা ওই বলুক। বল বল কি বলবো, বল কিছু বল, কিছু বল। মাথায় কিচ্ছু না, হঠাৎ করে কিছু, কোনো প্ল্যান নেই, আমরা বেরিয়ে পড়ছি তো একদম হঠাৎ। তো ফার্স্টে সুকুমারের রুমটা দেখাই। এখানে রয়েছে একটা সুন্দর পুরনো চেয়ার, আর এই হচ্ছে একটা অ্যাসপিরেন্টের রুম। দেখো এদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, আর এদিকে কি এটা, আচ্ছা অনেক চার্ট রয়েছে, আর এদিকে একটা ইন্ডিয়ার ম্যাপ, আর এখানে একটা বেড, এই যে ট্যাব রয়েছে একটা। অ্যাকচুয়ালি সুকুমার এখানে থাকে পড়াশোনা করার জন্য, ওর বাড়ি হচ্ছে বোলপুর, তাই তো? বোলপুরে, কিন্তু একটু ভেতরে গ্রামের দিকে, তো এখানে সুবিধার জন্য থাকছে। তো চলো আর কথা না বাড়িয়ে সোজা বেরোই, যাওয়ার আছে কোথায় দেখতে পাবে তোমরা। দেখো সুকুমারের রুমের সামনে একটা পেয়ারা গাছ রয়েছে, দুটো ঘরের মাঝখানে। এখন চলে এসছে আমাদের পাম্পার। সাইকেলে ঘোরার মজা একটা আলাদা, কারণ মনে হয় যেন সেই স্কুল লাইফে রয়েছি, তাই তো সুকুমার? একদমই। তো এদিকে চলছে পাম্প, এরপর আমাদের বাহন রেডি হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে বেরোবো সোজা, দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে।
বোলপুরের রাস্তায়, এদিকে বোলপুর কলেজটা পড়ে, এখানে গার্লস হাই স্কুল, আর আগেরটা যেটা দেখলে ওটা বয়েজ হাই স্কুল। বোলপুরের আমার একটা জিনিসই ভালো লাগলো, সেটা হচ্ছে স্কুল কলেজটা একই জায়গায়, বয়েজ স্কুল, তার পাশে গার্লস স্কুল, আর একদমই তার পেছনে পড়ছে তোমার বোলপুর কলেজ যেটা। তো এটা আমার খুব ভালো লাগে। আর আমি এই বোলপুর কলেজ থেকে আমি আমার একটা ওপেনের একটা ডিগ্রি কোর্স করেছি, তো সেই সূত্রে এখানেও আমার অনেক কবার আসা হয়েছে। তো ইন্ডিয়ান অয়েলের সামনে দিয়ে এই যে রাস্তা একদম সোজা নেতাজি বাজারের গলিতে এখন আজকে রোদটা বেশ ভালোই রয়েছে। এটা দিয়ে উঠবো। এই সুন্দর দৃশ্যটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে বসন্ত যেন একদম ঘাসের ওপর বিছিয়ে রয়েছে, ঠিক না? আগের দিন যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তায় যাচ্ছি, এখন সুকুমারের সাথে যাচ্ছি সুকুমার পল্লী দিয়ে। দেখো আশেপাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোর সামনে প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখো বাগান রয়েছে বা গাছপালা লাগানো রয়েছে। এটাই বোলপুরের সৌন্দর্য আর কি। আর এই যে রাস্তাটা যাচ্ছি, এটা শেষ করলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যে। এখানে রয়েছেন বাবা মহাদেব, আর এদিকটা রয়েছে শ্মশান, আর ঠিক এর অপোজিটে রাস্তার ওপারে রয়েছে আমাদের সৃজনী শিল্পগ্রাম। তো চলো আজকের ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম সুকুমারের সাথে। নমস্কার, আমি সঞ্জয়, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আমার খুব পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো এটা রয়েছে বোলপুরে। তো ধারে কাছে যদি কোনো পছন্দের জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে বোলপুর, এর ওপর কোনো কথা হয় না। তো চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই, আশা করছি খুব ভালো লাগবে। এবারে আমরা আস্তে আস্তে মেন গেট দিয়ে ঢুকছি। দেখো এখানে একটা বোর্ড রয়েছে, লেখা আছে বাইরের কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না ভেতরে। আর এই যে বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, এখানে টিকিটটা আগে কাটতে হবে। দেখো এখানে টিকিট মূল্য অ্যাডাল্টদের 30 টাকা, আর যে কোনো চাইল্ডদের 10 টাকা, স্টুডেন্টদেরও 10 টাকা। আর যদি কেউ স্টিল ক্যামেরা নিয়ে আসেন তো 50 টাকা করে পড়বে। আর যদি কোনো ভিডিও শ্যুট করতে চাও তো পার আওয়ার 2000 করে পড়বে। আর এটার ভিজিটিং টাইম হচ্ছে 9:30 থেকে 5টা। তো টিকিট কাউন্টারের পরে প্রথমেই পড়বে এই একটা ডিজাইনার গেট, খুব সুন্দর করে দেখো খড়ের ছাউনি, বাঁশ ইত্যাদি দিয়ে করা রয়েছে। মানে এই যে মেন গেটটা, ঠিক তারপরেই পড়বে এই গেটটা। বাঁশের বাতা ঝুড়ি দিয়ে মাস্ক টাক্স করা রয়েছে, এগুলোর মধ্যে লাইট রয়েছে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক ভেতরে। তো ফাইনালি পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রাম। সুকুমারকে নিয়ে টিকিট ফিট কেটে নিয়েছি, 30 টাকা করে টিকিট। হ্যাঁ, আর যদি তোমরা ডিএসএলআর নিয়ে আসো তো 50 টাকা করে পড়বে, 50 টাকা লাগবে ক্যামেরার জন্য, ঠিক আছে? বল ভাই ভেতরে ঢুকে কেমন লাগছে ফার্স্টে? ভাই একদম কি বলবো, বসন্ত এসে গেছে, একদম বসন্ত পুরো এসে গেছে। আর প্রচুর মানুষজন রয়েছে, আমি অন্যান্যবার এসেছি এত মানুষজন ছিল না। দেখো তোমাদের আমি দেখাচ্ছি সামনে, তোমরা রাস্তার দুদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর করে কাজ করা রয়েছে। আমি এক এক সাইড দিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে সেই ছৌ নাচের মাস্কগুলো হয়, এটা দেখো, মানে একটা মেল একটা ফিমেল মনে হচ্ছে, একটা ফিমেল, নাকের নথের মতো কি দেওয়া রয়েছে, একটা মেল। আর এইগুলো দেখো, সুকুমারকে দিয়েছে আর একটা ফোন, বললাম ভাই ভিডিওগুলো কর, একা এত বড় জায়গাটা ঘোরা সম্ভব না। দেখো এখানে তালপাতার পাখা দিয়ে একটা বেশ সুন্দর করা রয়েছে। তো এরপর ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এমনি যেগুলো তৈরি করা রয়েছে সেটা তো বটেই, বাট অ্যাকচুয়াল যেটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমি এক ঝলক দেখাই। তো ফাইনালি বসন্ত এসে গেছে লালমাটির শহর বোলপুরে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ একদম পিঙ্ক কালারের কাগজ ফুল, আর এই নিচে দেখো ঝরে ঝরে পড়েছে কাগজ ফুল। তো চলো এখানকার সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরি।
ঢুকেই ডান দিকে পার্কটাতে একটা বড় সাইজের বুদ্ধ রয়েছে। দেখো এখানে 5টা হাঁস সুন্দর পোজে রয়েছে। আর এই রয়েছে বড় বুদ্ধ, খুব সুন্দর লাগছে, গোল্ডেন কালারের। বলছি সুকুমারকে এই রাস্তাটা দিয়ে চ, ও বলছে না ভাই সামনেরটা দিয়ে ঘুরে যাবো। কেন কেন কারণটা বলতে? কারণটা নাই, কারণটা অনেক কিছু আছে, বলবো না। কারণ বলবে না বলছে, তো যাই হোক একটু ঘুরেই যাই চলো। দেখো প্রথমেই তোমাদের এখানে যেটা দেখাই, এই জায়গাটার পুরো চারদিকে রাউন্ড করে যেটা রয়েছে আমার পছন্দের ফুল, সেটা হচ্ছে জল লিলি। তো এর কালারটা আমার সব থেকে পছন্দের। অনেক জল লিলি দেখেছি, বাট এই যে কালারটা এটা একটু ডিপ, এই নীলটা একটু ডিপ রয়েছে। ক্লোজে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। একদম নীল মানে বেগুনি কালার, ডিপ বেগুনি। আর এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন মূর্তি রয়েছে। তো দেখো জল লিলি সব এখানে রয়েছে বেগুনি কালারের, কিন্তু এখানে একটাই হালকা অরেঞ্জ পিঙ্ক টাইপের একটা কালার, মানে এত মিষ্টি দেখতে ফুলটা, মানে আমি বুঝতে পারছি না যে এর মধ্যে এই কালারটা কোথা থেকে এলো। এরপর এখানের স্পেশাল জিনিস সেটা হচ্ছে বাউল গান। তো ওনারা বসে সামনে গান শুরু করেছেন। চলো সুকুমার একটু বাউল শোনা হয়ে যাক। তো তোমরা যারা বাউল গান টান শোনো তারা জানিও যে কি গান গাইছেন উনি। এবারে আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, এখানে বিভিন্ন স্ট্রাকচার বসানো রয়েছে, বিভিন্ন মূর্তি। চলো দেখাই, তাহলে বুঝতে পারবে। তো প্রথমেই যেটা দেখাই হচ্ছে গণপতি বাপ্পা, মানে এত সুন্দর স্ট্রাকচারটা করা রয়েছে, আর দেখো তোমরা তারই বুঝতে পারবে। এটার কালার কম্বিনেশন মানে পাথরেরই, পাথর কাটিংয়েরই তৈরি। দেখো নৃত্যরত অবস্থায় বিভিন্ন পশ্চারে মূর্তিগুলো রয়েছে। তো যারা ডান্স টান্স করো আর কি, তারা বলতে পারবে এগুলো ঠিক কীভাবে রয়েছে মূর্তিগুলো। আর এই মূর্তিটা দেখো বেশ বড়, একটু অন্যরকম। আর এই মূর্তিটা দেখো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আর এটাকে দেখো, আমার যতদূর মনে হচ্ছে এটাতে কোনো বাল্ব টাল্ব ছিল যেগুলো জ্বালানো হতো হয়তো। খুব সুন্দর কিন্তু দেখতে, বেশ পুরোনো দিনের যে একটা ব্যাপার, যে স্টাইলটা ওই রকম স্টাইলেরই রয়েছে জিনিসটা। বোলপুর আসলে বাউল গান আর তার সঙ্গে আরেকটা সবার খুব পছন্দের, সেটা হচ্ছে আদিবাসী নৃত্য, যেটা সামনে চলছে। চলো দেখাই।
সামনের দিকে এগোনো যাক। তো এই শিল্পগ্রামের আরেকটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন স্টেট ওয়াইজ যে আর্ট সেটা তুলে ধরা হয়েছে এখানে। এবার সেটার দিকেই যাচ্ছি। তো এরপর যেটা দেখছো সেটা হচ্ছে পুরোনো দিনের সেই ভাদু গান। এখানে রয়েছে যে ভাদু। তো দেখো সব থেকে শান্তিতে আছে এরা এই বসন্তে হালকা গরমের মধ্যে। হাঁসগুলোকে দেখো স্নান টান সারছে। সাদা হাঁসটা এটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখো খাবার খুঁজছে হাঁসগুলো। হেই, তুই এখানে কি করছিস? কি করছি? মাছগুলোকে দেখ। নিয়ে আয় ক্যামেরা, নিয়ে আয়, মাছ দেখাচ্ছি। এই আমি সূর্য দেখতে পাচ্ছি। তো দেখো মানে এই পুরো জায়গাটার মধ্যে এটা একটু বেশ ছাওয়া জায়গা, বেশ ভালো লাগছে। আর ঘাটটা হালকা রোদ দিচ্ছে ঠিকই, কিন্তু এখানটায় বসে বেশ ভালো লাগলো। আমরা কিছুক্ষণ বসলাম আর তারপরে দেখছি পুকুরে মাছ চড়ছে। একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো চলো এরপর আস্তে আস্তে এগোনো যাক সামনের দিকে। দেখো এই পুকুরটার পুরো চারদিকটা এইভাবে বাঁধানো রয়েছে, বসার জায়গা করা রয়েছে। তোমরা এসে একটু টাইম স্পেন্ড করতে পারবে, খুব সুন্দর লাগবে। এরকম ছোট ছোট ঘাট রয়েছে। আর ওদিকে ওই যে শিল্পগ্রাম, তো প্রত্যেকটা ঘরে বিভিন্ন স্টেটের যে আর্ট সেগুলো রয়েছে, সেগুলো এরপর দেখাবো। এখানে সুকুমার ক্লান্ত হয়ে গেছে, বলছে ভাই আর ভিডিও করিস না, কিন্তু কি করবো। না ভাই, তোকে ছাড়া কাকে নিয়ে আসবো বল? এই বোলপুর আসলে তোকে কিন্তু আসতেই হবে, কিছু মনে করিস না। না ভাই, রাগ করলে হয় বল? এটা তো ক্যামেরাই ধরাচ্ছি নাকি। তো দেখো এটা বোধহয় রনপা, তাই তো সুকুমার? এটা রনপা। আমাদের সুকুমার বলছে সঞ্জয় ভাই আমিও এসব করতে পারতাম, তাই তো? তো একদিন দেখাস আমাদের ভিউয়ার্সদের। একদম চলে আসবো বোলপুরে তো রনপা দেখতে। দেখো এটা এই পোস্টারটা খুব সুন্দর লাগছে, মানে একদম দুটো হাতে এইভাবে ব্যালেন্স। এখানে একজন রয়েছেন ঢোল বাজাচ্ছেন, দুদিকে দুটো রনপা, মিডিলে একজন লাঠি নিয়ে, আর এই একজন পোজ দিয়েছেন। তো খুব সুন্দর, খুব সুন্দর। এবার আস্তে আস্তে চলো এই ঘরটার দিকে যাই। সামনের যে ঘরটা রয়েছে এটা দেখলে আমার স্পষ্ট মনে পড়ে আমার স্কুল লাইফের কথা। কারণ এই সৃজনী শিল্পগ্রাম আমি ফার্স্ট টাইম এসেছিলাম 11 কি 12-11 বোধ হয়, কি 12-এ। তখন আমাদের স্কুল থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে সার্ভে হয়েছিল, তো তাই জন্য এখানে নিয়ে আসা হয়েছিল। তখনই ফার্স্ট টাইম এটা এসেছিলাম। তো চলো এখন দেখি এটাকে কিভাবে সাজিয়েছে, কারণ প্রতিনিয়ত তো চেঞ্জ হতেই থাকছে এসবগুলো। চলো এরপর নিকোবরেরটা দিয়ে আমি স্টার্ট করছি। আমি আজকে উল্টো দিক থেকে ঢুকেছি, তো এই শেষের দিক থেকে স্টার্ট করি। এটা হচ্ছে নিকোবর। তো এখানে স্টেটগুলোর সাথে সাথে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোরও আর্টগুলো রয়েছে। খোলা জানলা, তীর ধনুক আগেকার দিনের। এইটা দেখো, এটা সব থেকে মানে আমি এভাবে দাঁড়িয়ে যাই একটা, তাই তো? খুব সুন্দর। তো দেখো নিচে দোতলাটা যে করা রয়েছে, নিচে এরকম বাঁশ ফাটিয়ে স্ট্রাকচার করা রয়েছে, তার উপরে এই ঘর, আর ঘরটা রয়েছে বেড়ার, আর সুন্দর আগেকার দিনের মতো কাঠের জানালা। এই যে আগেকার দিনে জানালাগুলো হতো না এরকম রড দেওয়া, আর বেশ পাল্লাগুলো কাঠের হতো, ঠিক সেরকমই। মানে একটা মনে হচ্ছে না অন্য জায়গায় চলে এসেছি। খুব সুন্দর। বল সুকুমার কেমন লাগছে তোর? ঘাম ঘাম বেরিয়ে যাচ্ছে কেন? টেনশনে নাকি? এত ক্যামেরা করিয়েছি তোকে দিয়ে। তো আচ্ছা, না না ভাই রাগ কর না। তো বল কেমন লাগছে বল? খাটিয়েছি, সাধারণ লাগছে, বাট গরমে ওটাই।
চলো এরপরের রাজ্য হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার কিছু আর্ট দেখাই। এখানে জুতো খুলে তারপরে ঢুকতে হচ্ছে ঘরগুলোতে। মেঝেগুলো ফেটে গেছিল বোধহয়। দেখো ত্রিপুরার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, ওখানকার স্টেটের মানুষজন এইসব ব্যবহার করে থাকে। সব বাতার তৈরি, মানে বাঁশের তৈরি, সব বাঁশের বাতার। ত্রিপুরার ফোক ডান্স একটা। আর এখানে এই যে ঠিক জানি না, তবে মাদল বা এই জাতীয় কিছু বলে। তো আমাদের এখানে যেটা হয় সেটা অন্য রকমের, এক সাইড মোটা এক সাইড পাতলা। এটা লম্বা গোছের জিনিসটা, আর অনেকটা বড়। সব জুয়েলারি, ওখানকার কাপড় দেখো। তো স্টেটের যে আর্ট ফর্মগুলো সেগুলো দেখতে তোমাদের কেমন লাগছে এই শিল্পগ্রামে, তো সেগুলো অবশ্যই জানিও কমেন্টে। চলো এরপর নেক্সট স্টেটে যাওয়া যাক। গাছের গুড়ি কেটে কি সুন্দর বসার জায়গা করা হয়েছে। আর এই একটা জিনিস দেখো, গাছটাকেই আর্ট করে তোলা হয়েছে। দেখো কত সুন্দর, এটা হাতির মুখ, ওপরে একটা পাখি। এই স্ট্রাকচারটাকে দেখো, একজন বয়স্ক মহিলা। এবার হচ্ছে আসাম, আমার পছন্দের একটা স্টেট, আমাদের পার্শ্ববর্তী রাজ্য। বাইরের ঘরটা খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। তাহাল তাঁতশাল, দেখো কিভাবে তাঁতের শাড়ি, কাপড় ইত্যাদি সব বোনা হয়, ওই যন্ত্র এটা। আসামের কালচারে বিভিন্ন বই টই রয়েছে এখানে। আর এখানে হচ্ছে আসামের বস্ত্র আর কি, জামা কাপড়, এগুলো খুব ভালো লাগে। এই যে উত্তরীয় এসব রয়েছে কালারিং, আর ওদের পোশাক তো একটু অন্যরকম হয়, আর ওপর অংশ নিচ অংশ আলাদা আলাদা রকমের। আর এখানে দেখো ব্যবহৃত বিভিন্ন ঝুড়ি, এটা মাছ ধরার মনে হচ্ছে, আমাদের এদিকেও তো মাছ ধরে এরকম একটা জিনিসে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। আর বাদ্যযন্ত্র আসামের বিভিন্ন। এখানে একটা গণেশের মুখোশ রয়েছে বড়। আর এই দেখো আসামের ব্যবহৃত জিনিসপত্র মহিলারা এইভাবে বানান। আর এই যে আসামের ফেমাস বিহু ডান্স, সেটার একটা চিত্র করা রয়েছে। ঝুড়িগুলো খুব গ্লেজ দিচ্ছে। আর এখানে দেখো প্রদীপ, বিভিন্ন স্টাইলের প্রদীপ রয়েছে। আর এখানে একটা যন্ত্র বাঁধা রয়েছে, এটা আমি ঠিক জানি না, মানে ওই একতারা টাইপের আর কি। এখানেও আর একটা মাস্ক, পেন্টিং গুলো খুব সুন্দর সুন্দর করা রয়েছে। আর এখানে রয়েছে নিত্য ব্যবহার্য কাঁসা পিতলের কিছু জিনিসপত্র। এই একটা বটির মতো করেছে, মানে আমাদের এখানে তো দা এরকম হয়, তো এই দাটাই একদম বটি স্টাইলে করা। বলছে নিত্য ব্যবহৃত লোহার সাঁজুলি। এরপরের স্টেট হচ্ছে বিহার। দেখো বাইরেই দেওয়ালটায় যে পাঁচিলের মতো করা হয়েছে, সেখানেই বিভিন্ন আর্ট করা রয়েছে। একজন মহিলার একটা স্কাল্পচার করা রয়েছে, বিভিন্ন সামগ্রী রয়েছে এখানে। এখানে সম্ভবত রাম সীতার বিবাহ, এই পেন্টিংটা করা রয়েছে। এটা বিহারের একটা চিত্রশৈলী। বা এই অংশটা বেশ ভালো লাগলো, মানে এইরকম পাঁচিল দিয়ে, এদিকে একটা পাঁচিল, ঢুকে ঢুকে তার মধ্যে সমস্ত কিছু দেওয়া। কেমন মজা দেখলাম। এক পিড়িতি করেছিল ছিপ শোষণবাসী, ছিপ ছিপ ধুলো মনে রেখে থাকে।
আর এক প্রীতি করেছিল অন্যদের নিমাই শুনেছি। তারা প্রেম করে বউকে ছেড়ে পালিয়ে গেল। মনে রে আমার এক প্রীতি করেছিল ওরে শিব শ্মশানবাসী, এক প্রীতি করেছিল অন্যদের নিমাই শোনাছি। আবার গীত গোবিন্দ পদ্মাবতী দেখো এরাই ভাবে কয় না, হাই গোলাম গোলাম এরাই ভাবে কয় না। গোলে মালে পিরিত করে যত ছেড়ো না গো, ছেড়ো না গো, ছেড়ো না। গোলে মালে পিরিত করো না না গো। তো এর পরেরটা হচ্ছে সিকিম, যেটা আমাদের ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি সেখানকার কী কী আর্ট ফর্ম তুলে ধরেছে। এখানে কিছু মার্কস দেখতে পাচ্ছি। এই যে পেন্টিং, সিকিমে তো এই ধরনের পেন্টিং থাকে। আর এই যে দরজার যে স্টাইলটা করা রয়েছে, এই স্টাইলই থাকে ওদের ডান্স ফর্ম। একটা উনুন দেখতে পাচ্ছ, আমাদের এদিকেও এরকম উনুন করে, বাট এটা অন্যরকম করেছে, রাউন্ড দিয়ে কোণাটায়। উনুনের দুটো আর কি দুদিকে বসানো যাবে, আর এখানে এটা দিয়ে কাঠটাট আর কি আগুন দেওয়া যাবে। এই কাপড়গুলো দেখো, সিকিমের একটা অন্যরকম পোশাক। তো বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন স্ট্রাকচার রয়েছে পশু পাখির ইত্যাদির। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরনো ঐতিহ্য পালকি। ওই যে একটা গান আছে না, পালকিতে বউ চলে যায়, তো দেখো বউ রয়েছে। তো এবার যেটা দেখছো চক্র বা চাকার মতো করা রয়েছে, এটা দেখলে আমার মহাভারতের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে মহাভারতের যুদ্ধে কর্ণের রথের চাকা বসে গেছিল। তো তোমরা এখন যে গানটা শুনতে পাচ্ছ সেটা খুব পরিচিত একটা বাংলা গান। তো তোমরা এই কমেন্টে জানিও কি গান বাজাচ্ছেন উনি। তো এবার আন্দামানের কী কী আর্ট রয়েছে সেগুলো দেখাই। দেখো এখানে বেশ কয়েকটা পেন্টিং করা রয়েছে। এবার দেখবো আমাদের আরেকটা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। তো তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ দেওয়ালে কত সুন্দর শিল্পকর্ম করা রয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি এবং ডিজাইন দেখতে পাচ্ছি। এই ছোটো মতো ঝোলানো যে জিনিসটা রয়েছে সেটা ঠিক কি বুঝতে পারলাম না, এটা ডোকরার কাজ মনে হচ্ছে। দেখো ঘরগুলোতে সারাক্ষণ এভাবে ফ্যান চালানো রয়েছে, তাই আওয়াজও হচ্ছে। এবার আরেকটা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। তো চলো এখানকার আর্ট দেখি, খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। এরপর রয়েছে মণিপুর, এটাও পূর্ব ভারতের একটি রাজ্য। তো মণিপুরের এই যে পিকচারটা দেখছো তোমরা, তো তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে হয়তো, ওদের যে বিবাহ অনুষ্ঠানটা হয়ে থাকে ওরা এই রকমই পোশাক পরে বিবাহ করে থাকে। বাহ, অনেকক্ষণ পর বেশ কয়েকটা পুতুল দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো বাচ্চারা যদি কেউ ভিডিওটা দেখে থাকো তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুতুলগুলো দেখতে। তো সব স্টেট ঘুরে শেষে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাই তো সুকুমার? ইয়েস, চলো দেখা যাক পশ্চিমবঙ্গে কি আছে। এই যে স্টেট সেটা হচ্ছে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা তুলসী মঞ্চ, যেটা আমাদের মানে প্রত্যেকটা বাড়িতে উঠোনের মাঝখানে
এইভাবে একটা থাকে তুলসী মঞ্চ, যেখানে আমরা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালাই, ধূপ দিই। তো চলো এরপর এক এক করে যাওয়া যাক, দেখি কি কি আর্ট অ্যান্ড কালচার এখানে তুলে ধরা রয়েছে। নানা পেন্টিংয়ে সাজানো হয়েছে, এই যে খাটিয়া, কুলো, মাটির বিভিন্ন কাজ, আর এখানে রয়েছেন মা অন্নপূর্ণা। এখানে মাছ ধরার বিভিন্ন সামগ্রী, জগদ্ধাত্রী মা। শঙ্খের ওপরের কাজটা দেখো, কৃষ্ণ, শিব পার্বতী, সরস্বতী আর গণেশ রয়েছে। এবারে পিলারগুলোতে দেখো কত সুন্দরভাবে আলপনা করা রয়েছে, পান পাতা মোটিভ, এদিকে ধানের ছড়ার মতো ডিজাইন করা রয়েছে, আরও বিভিন্ন পিলারে দেখছো বিভিন্ন রকমের ডিজাইন। এই ঘরটা খুব সুন্দর লাগছে, দেখো মাটির কাজ, মাদল, ঢোল ইত্যাদি রয়েছে। আর এই দেখো মাটির কাজ। আর এখানে মনসা ঠাকুরের একটা সুন্দর স্ট্রাকচারের মতো করা রয়েছে, কিন্তু এখানে মিডিলে তো কৃষ্ণ ঠাকুর দেওয়া রয়েছে, যাই হোক হাফ দেওয়া রয়েছে। আর এগুলো সম্ভবত কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন লীলা, সেগুলো দেখানো হয়েছে। আর এখানে রয়েছে আমাদের বিখ্যাত ঢাক, যে কোনো পুজোয় আমরা ঢাক বাজিয়েই থাকি, এটাও মনসা ঠাকুর। আর এখানে রয়েছেন বাঙালির বিখ্যাত দুর্গা পুজো, আমাদের মা দুর্গা। আর এখানে আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্র, এখানে রয়েছেন মা সরস্বতী, রাধাকৃষ্ণ। এখানেও রয়েছেন মা দুর্গা, চালচিত্র করা রয়েছে। আর এখানে আমাদের আর এক মা, মা কালী। এই স্ট্রাকচারটা দেখো একটু অন্য রকমের, মানে চারদিকে হাতি রয়েছে, চারটে এরকম একটা স্ট্রাকচার। আর এটাও খুব সুন্দর। সুকুমার হাঁপিয়ে গেছে, ওখানে বসে আছে। তো ঢুকেই বাঁ দিকে এই স্টেজটা পড়বে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, বসার অনেক জায়গা রয়েছে। তো চলো, অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, মোটামুটি সব কিছুই দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তো যাদের একটু ঘুরতে ফিরতে পছন্দ এবং যাদের এই রকম টাইপের পরিবেশ একটু পছন্দ, তারা একবার এসে ঘুরে যেও এই জায়গাটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা শিল্পগ্রাম থেকে বেরিয়ে এরপর কিষান মান্ডির ভেতর দিয়ে যাচ্ছি এই রাস্তাটা ধরে। এরপর সোজা যাব সুকুমারের রুমে। আজকের ওয়েদারটা বেশ রোদ ঝলমলে ছিল, তাই তো সুকুমার? মানে একটু গরমও ছিল, গরম না থাকার নয়, তবে বসন্ত চলে এসেছে। খাওয়া দাওয়ার পর এখন খাবার দিচ্ছে সব। সেই তো, আর একটু খাবার দিয়ে দাও। সব তাকিয়ে আছে পুচকুগুলো। আয়। তো বাড়ি ফেরার আগে আমরা দুজন মিলে সীতারামে একটু বিরিয়ানি ভোজন করে ফেললাম। টাইম হয়েছে, সুকুমার টিকিট কেটে দিল, এখানেই শেষ একদম, মানে আজকে এখানেই শেষ। বেশ চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। এবারে আমি সোজা যাবো বাড়ি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।